নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে উঠেছি 5:30 নাগাদ। উঠে থেকে সংসারে কাজকর্মে হাত দিতে নিতে একটু বেলা হয়ে গেছিল। আর ওই দেখেন, এরই মধ্যে ওই দিককার সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে গেছে। যেরকম ধরেন ঘর ঝাড় দেওয়া, উঠানে মারুলি দেওয়া, তারপরে রয়েছে উঠানটাকে ঝাড় দেওয়া। তারপরে যেই কাজটা না বললেই নয়, প্রত্যেক দিনের সেই একই কাজ, কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিয়েছি। ওদিক দিয়ে হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটি লেপে দিলাম। এরই মধ্যে আমার জানেন তো সমস্ত কাজকর্মগুলো মোটামুটিভাবে হয়ে গেছে। আর আপনারা তো জানেনই, আমার বাসন মাজা, সার্ফ ছাই লেপা, কড়াই হাঁড়িতে, তারপরেই কিন্তু আমি এই কুয়োর পাড়টাকে ঝাঁটাটি দিয়ে একবার ঝেঁটিয়ে জল ঢেলে দিই। এতে করে এরপরে কাচাকুচি করি, তো তখন আর কোনো রকমভাবে নোংরাটা থাকে না। সেই কারণে কাচাকুচির আগেই আমি কিন্তু এই যে কুয়োর পাড়টা পরিষ্কার করে নিই। জানেন তো, আমার ওই দিককার কাজকর্মগুলো হওয়ার পরই যে কটা জামা কাপড় আজকে বেরিয়েছিল, মানে কালকেকার, সেগুলো আমি সার্ফ জল করে ভিজাতে দিয়ে এসছি। আর এই দেখেন, এইদিকে পাপোশগুলো এই নিম গাছটির মধ্যে বারবার থুপে থুপে পরিষ্কার করে নিচ্ছি। আজকে জানেন তো সকাল থেকে খুব একটা গরম ছিল না, কারণ কি বলেন তো, বাইরে না খুব বাতাস বইছিল। আর আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো জানেনই, আমাদের বাড়ির ওই পিছন সাইডটাই কিন্তু পুরোটাই হলো বাগান, তার পাশে রয়েছে আম বাগান। সেই কারণে জানেন তো আমাদের বাড়িতেই যখনই একটুখানি বাতাস বয়, একেবারে পুরোটাই যেন মনে হয় ঠান্ডা অনুভব হয়। যাই হোক, ওদিক দিয়ে ডোডো একটু ঘুরতে গেছিলো, ঘুমের থেকে উঠেই বাড়ি চলে এসছে। আর আমি ঘর বারান্দা মুছে নিয়েছি। এরপরে একদম বাইরে আমাদের এই সিঁড়িটিকে মুছে নিচ্ছি। এই সিঁড়িটিকেই আমার মুছতে মনে হয় একটু বেশি করেই সময় লাগে। ঘর বারান্দা মুছতে যতটা না সময় লাগে, এই সিঁড়িটা মুছতে একটু বেশি সময় লাগে। আর বেশি সময় লাগলেও আমাদের তো সংসারের কাজগুলো করতেই হবে বলেন, নাহলে কেই বা করবে? কাজগুলো কিন্তু না করলে পড়েই থাকবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিক দিয়ে মোটামুটি করে এই যে সিঁড়িগুলো মোছা হয়ে গেছে। আর জানেন তো, সিঁড়িগুলো মোছার পর কখনো কখনো ডোডোর বাবাকে বলি যে এই সিঁড়ির মাঝখানে বাইক বা গাড়ি ঢোকানোর জন্য এই মিডল ম্যানটা কেন করা হয়েছে। তো ও বলে যে এটা ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে, যদি কখনো ভগবান দিন দেয় তখন যদি কাজে লাগাতে পারি তখন লাগবে, তবে এখন একদমই সম্ভব নয়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমি ঘর বারান্দা মুছে কিছুটা জামা কাপড় ছিল কাচাকুচি করে নিয়েছি। আর জানেন তো, এই কটা দিন গাছে এত ফুল ফুটছে কি বলবো আপনাদেরকে, তবে ফুলগুলো তুলতে পারছি না, সেই কারণেই মনে হয় এত বেশি করে ফুটছে। আজকে আবার দেখছি আমাদের বাড়ির সামনে, মানে ঘরের সামনে আর কি, যেই কাঞ্চন গাছ আছে, সেই কাঞ্চন গাছটিতে একটি ফুল ফুটেছে। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ওই যে আমার বাড়িতে আছে ডোডো বাবু, ও কিন্তু নিজে নাগাল পাচ্ছে বলে হাতের কায়দা করে ঠিক ফুলটিকে পেরে নিয়ে খেলতে লাগলো। যাই হোক, বাচ্চা মানুষ, আর কি বলবো বলেন। আর এই দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাঁচা ধোয়ার পর জামা কাপড়গুলো ওই দিক দিয়ে দড়িতে মেলে দিলাম। তারপরেই ঘরে চলে এসেছি চা করতে। আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি শাশুড়ি মার ভীষণ শরীর খারাপ। উঠে থেকে দেখি উনি মাথা ঘুরেছে, শুধু শুয়েই রয়েছেন, উঠে দাঁড়াতে পারছেন না। তাই ওনার জন্য আজকে আর চা বানালাম না, একেবারে আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্যই চাটি বানিয়ে নিয়েছি। তবে চা বানানোর আগে ডোডোর জন্য 1 গ্লাস মতো আমি হরলিক্স গোলার মতো জল রেখে দিয়েছি। এদিক দিয়ে একদম লিকার চাটি ঢেলে নিলাম। আর আমরা বাড়িতে সকলেই লিকার চাই খাই, কখনোই দুধ চা খায় না। আর জানেন তো, বিশেষ করে আমার দুধ চা খেলে ভীষণভাবে গ্যাস অম্বল হয়।
ওদিক দিয়ে চাটা খাওয়া হলো, এদিক দিয়ে রান্নার প্রস্তুতি শুরু। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। এরই মধ্যে আমার ভাত নেমে গেল। আমার পাশের বাড়ি থেকে এক যা বলেই উঠলো যে বাসি কাজ করে উঠতে পারছি না, আর তোমার রান্না হয়ে গেল সকালকার। সত্যি বলতে প্রত্যেক দিনই আমাদের জানেন সকাল সকাল রান্না করতে হয়, কারণ ডোডোর বাবা খেয়ে দিয়ে 10টার মধ্যে কাজে বের হয়। সেই কারণে আমি যদি ভাতটা তাড়াতাড়ি না নামাতে পারি, ও কিন্তু খেয়ে দিয়ে কাজে বেরোতে পারবে না। সেই কারণেই তাড়াতাড়ি করে আরও ভাতটা করা হলো। আর আজকে যেহেতু শাশুড়ি মার শরীর খারাপ, সেহেতু বেশি কিছু রান্না করব না, একদম সিম্পল আলু সিদ্ধ ভাত। তার সাথে জানেন তো এই শুকনো লঙ্কা পেঁয়াজ মেখে একটুখানি আলু সিদ্ধটা মাখবো, এতে করে আলু সিদ্ধর টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। জানেন তো যখন বিয়ে হয়নি, বিয়েবেলার কথা বলছি আর কি, তখন সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে আমার কাছে একটা বিরক্তিকর ছিল। তবে বলতে পারেন যেদিন পড়া থাকতো সেদিন সকাল সকাল উঠতাম, তাও আবার টিউশন যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে। তাই রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতাম। তো এখন জানেন তো বিয়ে হয়ে গেছে, এখন সংসারের মঙ্গলের জন্য আমাদেরকে কতই না কত কিছু ভাবতে হয়, করতে হয়। বিয়ে হয়ে গেলে মাথার মধ্যে হাজারো একটা দায়িত্ব কর্তব্য চেপে যায়। যেরকম ধরেন আগে জানেন তো আমার ভীষণ ঘুমের নেশা ছিল, এখন সে নেশা কোথায় চলে গেছে সংসারের মঙ্গলের জন্য। আবার ধরেন সংসারের প্রতিটা কাজ একা হাতে সারি, এতে করে জানেন তো কোনো রকমভাবে কোনো অসুবিধাই হয় না, কারণ এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে গেছি। দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডোডোর বাবা কিছুটা সবজি নিয়ে এসছে। আজকে অনেক দিন পর সবজি নিয়ে আসলো এতটা ব্যাগ ভর্তি করে, কারণ আজকে ডোডোর বাবার খুব মন চেয়েছে ঘ্যাট তরকারি খাবে। আর জানেন তো ঘ্যাট তরকারি খেতে গেলে একটা দুটো সবজি দিলে তো আর হবে না, সেই কারণে ব্যাগ ভর্তি করে অল্প অল্প করে নিয়ে এসছে। যেরকম আপনাদেরকে দেখালাম, এই যে শশাটি নিয়ে এসছে একটা, কুমড়ো পটল, তারপর লাল লাল ডাঁটা ঝিঙে, তার সাথে এনেছে আপনার হলো আদা কাঁচা লঙ্কা। আর এই দেখেন একবার সকালে কিন্তু ভাত করে নামিয়ে নিয়েছি, এখন আবার ভাত ফুটাতে বসিয়ে দিয়েছি, কারণ এটা হলো দুপুর আর রাত্রির ভাত। সকালের ভাত কিন্তু করা হয়ে গেছে, একেবারে রাখাও ছিল। আর এই দিক দিয়ে আমি কিন্তু এই যে ঝিঙেটিকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে ঘ্যাট করব, ডোডোর বাবা বলেছে একদম টেস্টি করে ঘ্যাট করতে, ঝাল ঝাল করে, সেই কারণে ঘ্যাট করব। আর একদম পাতলা মসুর ডাল করব, যেহেতু বাড়িতে সকলেরই মোটামুটি করে শরীরটা একটু খারাপ, তার সাথে এখন ভীষণভাবে গরম। এই গরমে একদমই রিচ খাবার দাবার খেলে চলবে না, সেই কারণে হালকা পাতলা খাবারই খাওয়া হবে। আর এই দেখেন ওই দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একদিক দিয়ে ভাত হচ্ছে, একদিক দিয়ে আমার সবজিপাতিগুলো কাটা হচ্ছে। তবে জানেন তো এখন বেশ কিছুদিন ধরে ডোডোর বাবা পটল টটল নিয়ে আসছে, এত সুন্দর সুন্দর পটলগুলো কি বলবো আপনাদেরকে। এই পটলটা আমার সবসময়ই মন চায় জানেন তো একটু সেই লাল লাল করে গ্রেভি গ্রেভি হবে, রসা টাইপের তরকারিটি খেতে। এই দেখেন গল্প করতে করতে সমস্ত সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে। জানেন তো বেশ কিছুদিন আগে আমার মা কিছুটা বড়ি দিয়েছিল, আর সেই বড়িগুলো দুটো একটা করে তরকারিতে দিতাম। তবে এখন দেখছি যে বড়িগুলো একদমই শেষের মুখে, আর এগুলো থেকে কী বা রাখবো, যেহেতু আজকে পাঁচ তরকারি হবে, সেহেতু কলাইয়ের ডালের বড়ি কিন্তু ভীষণভাবে ভালো লাগে। আর জানেন তো আমার দোকানের বড়ি একটুও ভাল লাগে না, মনে হয় বাড়িতে মায়ের হাতে বানানো সেই বড়ির স্বাদ যেন কোনো কিছুর সাথে মেলে না। সেই কারণে জানেন তো মায়ের হাতে বড়িটা আমার এত ভালো লাগে কি বলবো। আর এই দেখেন আজকে ঘ্যাট রান্না করব। অনেকে, হ্যাঁ বারবার আমি ঘ্যাট বলছি বলে হয়তো ভাববেন, অনেকে পাঁচ তরকারি বলে, কেউ বলে সবজি তরকারি, কেউ বলে ঘ্যাট তরকারি, আবার কেউ বলে ছ্যাঁচড়া। তো এটাকে যে যার নামে চেনে আর কি। তো এই যে এই সবজিগুলো দিয়ে দিলাম, বেশি দিইনি জানেন, সবজি অল্প অল্প করেই দিয়েছি। ঝিঙে 3টে নিয়ে এসেছিলো ডোডোর বাবা আজকে, তো তার মধ্যে 2টো দিয়েছি আর একটা মতো ঝিঙে রেখে দিয়েছি। পটল ওই হাতে গুনে 4-5টা করে দিয়েছি, 4-5টা করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এরই মাঝে রান্নার পর যে সমস্ত কাজ থাকে সমস্ত গুছিয়ে নিয়েছি, ডোডোকেও স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপর আমি খেতে
এসেছি। আর জানেন তো, নিরামিষ তরকারির সাথে যদি একটু লেবু থাকে আর কি চাই বলেন তো। তো চলেন দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। অনেক দিন পর অসীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। সত্যি বলতে দিদিভাই, তোমার এই কমেন্টটা পেয়ে আমি ভীষণভাবে খুশি হয়েছি। ভাবতেই পারিনি যে তুমি এত দিন পর আমাকে মনে রেখে আবারও কমেন্ট করবে। তো দিদিভাই আমাকে বলেছেন যে পিউ, আমি অনেক দিন পর কমেন্ট করলাম, শরীর ভীষণ খারাপ ছিল, কিছুতেই সুস্থ হতে পারছি না, তোমার কথা আমার খুব মনে পড়ে, ডোডো কেমন আছে জানিও, আর তুমি কেমন আছো জানিও। সত্যি বলতে দিদিভাই, আমি যেন ব্লগে 5-6 দিন তোমার নাম নিয়েছিলাম, তুমি আবার মানুষই বনু, কিন্তু কারোরই কোনোভাবে কোনো রেসপন্স পাইনি। আমি ভেবেছিলাম হয়তো তোমরা কেউই আমার ব্লগ দেখো না, তার জন্যই তোমরা আমার কথার উত্তর দাও না। তো সত্যি বলতে তোমার শরীর তো খারাপ ছিল, সেটা নিয়েও অনেকবার বলেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তুমি যে এতদিন পর একটু সুস্থ হয়ে আমার ভিডিওটা দেখেছো এবং আমাকে এতটা মনে রেখে কমেন্টটা করেছো, সত্যি বলতে এই ইউটিউবে এসে আর কি চাই বলো তো? তোমার সাথে না আছে আমার কোনো রক্তের সম্পর্ক, না আমি তোমার মুখ দেখেছি কখনো, তুমি আমার মুখ দেখেছো। সত্যি বলতে এই যে একটা ভালোবাসা টান, এগুলোই কিন্তু অনেক। আমি ভালো আছি, ডোডোও ভালো আছে। তুমি কেমন আছো? তোমার বাড়ির সকলে কেমন আছে অবশ্যই জানিও। ওই দিক দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড় ভাঁজ করে রাখলাম। আর আজকে রাতে এই ডোডোর বাবা নিয়ে এসেছিলো একটু ছানার কেক। এটা একদমই ডোডোর আবদারে ছিল। ডোডো ভীষণভাবে পছন্দ করে এই ছানার কেক খেতে। তবে আজকে রাতের বেলা ও না ভাত খায়নি জানো, কারণ কি বলো তো, ওর না ব্রাশ করতে গিয়ে মুখের পাশ থেকে একটু চামড়াটা ভেতরে কেটে গেছে হয়তো, তাই ভাত খেতে গেলে জ্বালা লাগছে বলে খায়নি। বাবাকে ফোন করে বলেছে ছানার কেক নিয়ে আসবা, আমি রাতে খেয়ে শোবো। তাই বাবা কি আর ছেলের আবদার ফেলতে পারে? সেই কারণে এই দেখো এই ছানার কেকটা এনেছে। 200 মতো ছিল, 80 টাকা মতো দাম নিয়েছে। তবে মাঝে মধ্যে এইসব জিনিস খেতে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করেন। আজকে রাতে এগুলো খেয়েই ঘুমিয়েছিলাম জানো। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে।